হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে যে CC12 পেপারটি আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপারের মার্কস 10-এর 2025 সালের তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং এবং যেগুলো এক্সট্রা, অর্থাৎ তোমাদের অধ্যায়ভিত্তিক ফুল যে সাজেশান, তার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আমি তোমাদেরকে যে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি পুরো দেখবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারো তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কোন প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের মার্কস 10-এর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022 সালে এসছে। আর তোমাদের বলবো 2022 সালের যে প্রশ্নপত্রটি তোমাদের এই বছরের জন্য, আমি তোমাদের বলবো তোমাদের এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা 2022 সালের প্রশ্নপত্র ভালো করে ফলো করবে। আর তার তোমাদের যে বিগত ইয়ারের যে প্রশ্নপত্র, তার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। এমনকি তোমাদের CC12-এর যে ছোটো প্রশ্নের উত্তরও আমি কিন্তু সলভ করে দেবো তোমাদের, তোমরা কিন্তু তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের পরের প্রশ্ন, যেটি এবছর পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট, 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু এবছর প্রবল চান্স। আর তোমরা কিন্তু এর সঙ্গে সাপোর্টিং করে রাখবে 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দুটি, 1 এবং 2 দুটি ইম্পর্টেন্ট, এটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পাবে। নেক্সট, রাউতারি বন্দোবস্ত বলতে কী বোঝো, এটিও 2022-এর প্রশ্ন। আর এর সাপোর্টিং প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে প্রবন্ধ লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে বাংলার গ্রামীণ সমাজের ওপর এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো। ঠিক আছে, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। কেমন? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022-এর প্রশ্ন নয়। তোমাদের বললাম তোমাদেরকে যে এটি কিন্তু অবশ্যই আসবে হয় CC12 পেপারে, না হলে তোমাদের কিন্তু DSC A1 পেপারে। নেক্সট, বাংলার নবাবের সঙ্গে বা সিরাজদৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বা গড়িয়ে আসতে পারে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এটিও কিন্তু CC12-এ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, কী বললাম? তো এই 1 থেকে 6 তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে তোমাদের কিন্তু 2022-এর 3টি প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছি তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে এবারে সাপোর্টিংয়ে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে। আগে তোমরা এই 1 থেকে 6 ভালো করে করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। ঠিক আছে, কী বললাম? এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর সাপোর্টিং প্রশ্ন তোমাদের বলার আগে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও অফলাইন বা অনলাইনে, আমি অফলাইনে তোমাদের শিয়ালদার যে সোমনাথ কলেজ সেখানে, এবং বিয়ালার সাইডে যে শোষণা কলেজ, তো সেখানে আমি তোমাদের পড়িয়ে থাকি। সপ্তাহে 2টো করে ক্লাস, এবং পরে তোমাদের কিন্তু 3টে করে ক্লাস করানো হয়ে থাকে সপ্তাহে। এবং তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। তোমাদের অনলাইন ক্লাসও তোমাদের আমি চেষ্টা করি তোমাদের যে অনলাইন ক্লাসটাতে অফলাইনের মতো করানো যায়, যাতে তোমরা সহজেই পড়া বুঝতে পারো এবং তোমরা সহজেই তোমরা কিন্তু যাতে তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে পারো। আমি তোমাদের কিন্তু সেভাবেই ক্লাস করাই এবং চেষ্টা করি অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতো, যাতে তোমরা বাড়িতে বসেই সহজে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যাতে বুঝতে পারো। তো সেরকমভাবেই ক্লাস করিয়ে থাকি আমি। তোমরা চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। এবার আসবো তোমাদের যে সাপোর্টিং প্রশ্ন। দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রথম প্রশ্ন, ইংরেজ শাসনের ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। বিশাল ইম্পর্টেন্ট, এটিও তোমাদের সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের বলবো আগে 1 থেকে 6 করার পর তারপর সাপোর্টিং করবে। ঠিক আছে, মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য কোন কারণ দায়ী ছিল। দেখো, এই 1 আর 2 দুটোই কিন্তু সাপোর্টিংয়ে 2022 সালে এসেছিলো। তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু আগে 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু এই দুটি ভালো করে পড়বে। 2022-এ যে দুটো প্রশ্ন এসেছিলো, এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে। নেক্সট, পরের প্রশ্ন তোমাদের, ওয়ারেন হেস্টিংসের সমস্যাগুলি উল্লেখ করো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও সাপোর্টিংয়ের মধ্যে। লাস্ট প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতির ওপর আলোকপাত করো। এটিও জাস্ট তোমরা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, কি বললাম? তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন। আর তোমাদের মার্কস 5-এর সাজেশন আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো, তার লিঙ্কও
এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের কিন্তু 5th সেমিস্টারে তোমাদের যে সাজেশনের প্লেলিস্ট করে দেওয়া তোমাদের প্লেলিস্ট করা আছে তোমাদের, তোমরা পারলে কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা কিনতে নিতে পারো তোমরা, যে তোমাদের কী আমি তোমাদের যে ভিডিও তোমাদের দিয়েছি 5th সেমিস্টারের জন্য। ঠিক আছে, এবার ধরো এক্সট্রা প্রশ্ন তোমাদের দেখো, রেগুলেটিং ও পিটি ইন্ডিয়া অ্যাক্ট ভারতের কোম্পানির শাসন ব্যবস্থাকে একটি সাংবিধানিক ও আইনগত কাঠামো প্রদানে কতটা সহায়ক ছিল। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন দেখেছো। নেক্সট, দেওয়ানি লাভ তাৎপর্য 10 মার্কসে আসতে পারে, সম্পদের বহির্গমন 10 মার্কসে আসতে পারে, এগুলো কিন্তু 5 মার্কসে আসে। তবু আমরা কিন্তু 5 বা 10 সেভাবেই করব যাতে কোনো প্রবলেম না হয়। তো এই ছিল তোমাদের CC12-এর ফুল সাজেশান। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনা। তার সে মতো এটুকুই।